আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। এর মধ্যেই একের পর এক মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের হত্যা করে চলেছে দখলদার ইসরায়েল। এবারও কি মুসলিম বিশ্বের দেশগুলো চুপ করে থাকবে নাকি ঝাঁপিয়ে পড়বে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? দর্শক, আমাদের হাতে এসে যায় সর্বশেষ ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার। এরপর জানিয়ে দেব এখনই নতুন নেতার নাম ঘোষণা করবে না হিজবুল্লাহ। এদিকে নাসরুল্লাহ ছিলেন ইহুদিবাদীদের গলার কাটা, বলেছেন মুফতি খলিলি। এরপর জানিয়ে দেব ইসরায়েলকে হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর অবস্থান জানান ইরানি গুপ্তচর। আরও জানিয়ে দেব নাসরুল্লাহকে হত্যার নির্দেশ নিউ ইয়র্ক থেকে এসেছে, বলেছেন পেজেশকিয়ান। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানকে সতর্ক করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার। ইসরায়েলি বিমান হামলায় নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সাইদ হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলার স্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রোববার 29 সেপ্টেম্বর মেডিকেল এবং নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে আরও বলা হয়েছে নাসরুল্লাহর মরদেহ অক্ষত রয়েছে। এর আগে শনিবার হিজবুল্লাহর বিবৃতিতে নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও তিনি ঠিক কিভাবে নিহত হয়েছেন তা বলা হয়নি। মরদেহ উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র দুটি বলছে তার শরীরে সরাসরি কোনো ক্ষত নেই। ধারণা করা হচ্ছে বিস্ফোরণের ফলে ব্লান্ট ট্রমায় তার মৃত্যু হয়েছে। ব্লান্ট ট্রমা হলো কোনো কিছুর আঘাতে শরীরের বাইরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না, কিন্তু শরীরের ভেতরে ক্ষতিগ্রস্ত হয়। শনিবার 28 সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এখনই নতুন নেতার নাম ঘোষণা করবে না হিজবুল্লাহ। হাসান নাসরুল্লাহর উত্তরসূরির নাম এখনই ঘোষণা করবে না লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, কেননা যার নাম ঘোষণা করা হবে তিনি ইসরায়েলের টার্গেটে পরিণত হতে পারেন। নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক আলী রিজক এ ব্যাখ্যা দিয়েছেন খবর আল জাজিরার। তিনি বলেন, সাম্প্রতিক রাদওয়ান বাহিনীর নতুন কমান্ডারকে মনোনয়ন দেওয়ার কয়েকদিনের মধ্যেই হত্যা করেছে ইসরায়েল। সুতরাং আমি মনে করি হিজবুল্লাহকে আগে সমস্যার কারণ উদ্ঘাটন করে এর সমাধানের পথ খুঁজতে হবে। এই বিশ্লেষক আরও বলেন, হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে জোরদার হামলা চালানোর ক্ষমতা রয়েছে। তার চেয়েও বড় কথা, হিজবুল্লাহ সময়ের বিরুদ্ধে প্রতিযোগিতায় নেমেছে, কারণ ইসরায়েলও দমে যাওয়ার পাত্র নয়। এদিকে হিজবুল্লাহর আরেক জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলি সামরিক বাহিনী এক্সে একটি পোস্টে এ দাবি করেছে। নাসরুল্লাহ ছিলেন ইহুদিবাদীদের গলার কাটা, বলেছেন মুফতি খলিলি। হিজবুল্লাহর প্রধান নেতা সাইদ হাসান নাসরুল্লাহর মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছেন ধর্মীয় নেতারা। এবার শোক প্রকাশ করেছেন ওমানের মুফতি আহমেদ আল খলিলি। ওমানের মুফতির মতে লেবাননের প্রতিরোধ আন্দোলনের হিজবুল্লাহর নেতা নাসরুল্লাহ গত 3 দশক ধরে ইহুদিবাদীদের গলার কাটা ছিলেন। শনিবার সন্ধ্যায় মুফতি বলেন, লেবানন, ফিলিস্তিন এবং সমস্ত মুসলিম দেশের প্রতিরোধ ফ্রন্টকে ইহুদিবাদী শাসকের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানো উচিত। এই হত্যাকাণ্ডের পর মুসলিমরা ঐক্যবদ্ধ হবে বলে আশা প্রকাশ করে ওমানি মুফতি তার বক্তব্যে বলেন, এই ধরনের ঐক্য মুসলমানদের আরও শক্তিশালী করে তুলবে, কারণ শত্রুরা মুসলমানদের মধ্যে বিভেদকে গণনা করেছে। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে ব্যাপক ইসরায়েলি হামলার পর শনিবার হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর শহীদ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
ইসরায়েলকে হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর অবস্থান জানান ইরানি গুপ্তচর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে শুক্রবার বোমা হামলা চালিয়ে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তার হত্যার ব্যাপারে এবার চাঞ্চল্যকর তথ্য জানালো ফরাসি সংবাদ মাধ্যম দ্য প্যারিসিয়ান। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নাসরুল্লাহকে হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা আগে তার অবস্থানের তথ্য ইসরায়েলকে জানিয়েছে ইরানের এক গুপ্তচর। লেবাননের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই গুপ্তচর ইসরায়েলি কর্তৃপক্ষকে জানায় বৈরুতে হিজবুল্লাহর আন্ডারগ্রাউন্ড সদর দফতরে সংগঠনটির বেশ কয়েকজন শীর্ষ নেতাদের সঙ্গে নাসরুল্লাহ বৈঠক করবেন। এদিকে নিউ ইয়র্ক টাইমস বলেছে, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর অবস্থান কয়েক মাস ধরেই জানত ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমস ইসরায়েলের 3 সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায়। অন্যদিকে ইসরায়েলি রিপোর্টে বলা হয়েছে, নাসরুল্লাহকে হত্যার জন্য অভিযান চালাতে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটি যুক্তরাষ্ট্রকে অভিহিত করা হয়নি। রিপোর্টে আরও বলা হয়েছে, অভিযানের এই সিদ্ধান্ত যখন নেওয়া হয় তখন লেবাননের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইসরায়েলের নেতাদের আলোচনা চলছিল। এছাড়া এরপর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নাসরুল্লাহকে হত্যার নির্দেশ নিউ ইয়র্ক থেকে এসেছে বলেছেন পেজেশকিয়ান। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার নির্দেশ নিউ ইয়র্ক থেকে এসেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার নাসরুল্লাহর মৃত্যুতে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। 31শে জুলাই পেজেশকিয়ানের শপথ গ্রহণের রাতে তেহরানের অভিজাত অতিথি ভবনে খুন হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। মাস 3 না যেতেই মধ্যপ্রাচ্যে নিজেদের বিশ্বস্ত মিত্র হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হারালো ইরান। বলা যায়, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর খুব একটা সুখকর পরিস্থিতিতে নেই পেজেশকিয়ান। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে লেবানন এবং গাজার সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্বব্যাপী তীব্র সমালোচনা উপেক্ষা করে নির্বিচার বোমা হামলা এবং বেসামরিক মানুষ হত্যার পক্ষে সাফাই গান তিনি। ইরানি প্রেসিডেন্টের ভাষ্য, নিউ ইয়র্কে বসেই নাসরুল্লাহকে হত্যার নির্দেশ এবং অনুমোদন দিয়েছে নেতানিয়াহু। একই সঙ্গে নাসরুল্লাহর হত্যাকাণ্ডের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি। বিবৃতিতে মাসুদ পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে না যে এই সন্ত্রাসী হামলার নির্দেশ নিউ ইয়র্ক থেকে এসেছিল। পাকিস্তানকে সতর্ক করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণে পাকিস্তানের কঠোর সমালোচনা করেছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার বক্তৃতায় বলেন, পাকিস্তান যদি আবারও সন্ত্রাসবাদ নীতিতে পুরাতন পদ্ধতি অনুসরণ করে তাহলে ইসলামাবাদকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির। এস জয়শঙ্কর বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমান সময়ে দেশটির সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় তারা এ থেকে উত্তরণের চেষ্টার পথে না গিয়ে ধ্বংসের পথে হাঁটছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তান যদি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের দিকে এগোয় তাহলে সেক্ষেত্রে তারা সফল হবে না। তিনি আরও বলেন, অনেক দেশ নিজেদের সংযত করতে না পারলে পিছিয়ে যায়, আবার কেউ আছে সচেতনতার সঙ্গে নিজেদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পছন্দ করে। পাকিস্তান হলো আমাদের সেরকম একটি প্রতিবেশী দেশ। তাদের এমন বিতর্কিত কর্মকাণ্ড প্রতিবেশীদেরকে সমস্যায় ফেলবে।